পূর্বের অভিজ্ঞতায় রাজনৈতিক মহলে জল্পনা করছে প্রার্থীপদ প্রত্যাহার করবে আইপিএফটি। সত্যি কি আইপিএফটি তুলে নেবে তাদের প্রার্থীদের? বর্তমান সরকারের জোট শরিক আইপিএফটি। দাদা পূর্ব আসন না ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষেপে যায় আইপিএফটি নেতারা। গোসা হয়ে পূর্ব ও পশ্চিম লোকসভার 2 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো শনিবার আইপিএফটি প্রার্থী ঘোষণা করে। পূর্বে এনসি ও পশ্চিমে শুক্লাচরণ নোয়াতিয়ার নামে সিলমোহর দেয় আইপিএফটি। ইতিমধ্যে বিজেপিও 2 আসনে প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এর মাঝেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় আইপিএফটি কবে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। কারণ পূর্ব অভিজ্ঞতা তাই বলে, সমঝোতার রাস্তাতেই বিজেপির সঙ্গে সঙ্গে বারে বারে গেছে আসন নিয়ে আইপিএফটি। বিধানসভা নির্বাচনে আইপিএফটি যত আসন চেয়েছিল তা পায়নি। শেষে 20টি এসটি আসনের মধ্যে 7টিতেই সন্তুষ্ট থাকতে হয়। ক্ষমতায় বসার পর পঞ্চায়েত নির্বাচনেও একই অবস্থা হয়। জোটের বড় শরিক দল বিজেপির কাছে মাথা নত করে সবকিছুই মেনে নেয়। বলা চলে আত্মসমর্পণ করে ক্ষমতার স্বাদ পাওয়া আইপিএফটি নেতৃত্ব। সেই অভিজ্ঞতার নিরিখে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে কবে নাগাদ আইপিএফটি লোকসভার 2 আসনের প্রার্থীপদ প্রত্যাহার করবে। সেই প্রহর গোনা শুরু হয়ে গেছে। মনোনয়নপত্র দাখিলের কাজ এখনো শুরু হয়নি। এর আগেই বড় শরিক বিজেপির কথায় প্রার্থী সরিয়ে নিতে পারে হম্বিতম্বি করে প্রার্থীদের নাম ঘোষণা করা আইপিএফটি। এমনটাই অভিমত ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।